বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তৃণমূল নেই। 2026-এ ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন, ওই ব্যক্তিকে যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, তাকে ভোট দেবেন। যে এমএলএ আপনার এলাকায় অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, তাদের বিরুদ্ধে থাকতে হবে, তাদের তাদের কোমরে লাঠি মেরে তাদের বের করে দিতে হবে, সে যেই হোক না কেন। বন্ধুরা, দেখলে এই ভিডিওটা, কে এই মৌলভী সাহেব আমি ঠিক জানি না নামটা ওনার, কিন্তু ওনার কথায় কিন্তু যুক্তি আছে। উনি কিন্তু কথাটা ঠিকই বলেছেন। 26-এ তাকেই ভোট দেবে, তাকেই সরকারে নিয়ে আসবে যে তোমাদের প্রতি কোনো অন্যায় অবিচার করেনি, সে হোক না কোনো এমএলএ। উনি বললেন কথাটা। 26-এ না তৃণমূল থাকবে, না বিজেপি থাকবে, না সিপিএম থাকবে, না কংগ্রেস থাকবে। 26-এ সেই থাকবে যে মানুষের পাশে আছে, যে মানুষের পাশে আছে সেই থাকবে। এই মৌলভী সাহেবটি কিন্তু কথাটি খুবই ভালো বললেন, যেখানে দাঁড়িয়ে আজকের দিনে সবাই এই মুসলমান বা সংখ্যালঘু মানুষদের অপমান করছেন, বাজে বঞ্চনা করছেন। হ্যাঁ, অবশ্যই বিনা কারণে তো করছেন না, কিছু সংখ্যক মানুষ আছে যারা করছে সেই রকম জিনিস, যে কারণের জন্য শুনতে হচ্ছে। কিন্তু সবাই তো খারাপ না। এই দেখো না, জলজান্ত উদাহরণ। উনি কথাটা একদম ন্যায্য কথা বলেছেন। আমার পার্সোনাল মনে হয় ইনি একজন কথাটা যে বলেছেন না, দেখলে যেটা, ওটা ন্যায্য কথা বলেছেন। সত্যিই তো, কথাটা তো সত্যি বলেছেন। আমরা তো দুর্নীতিমুক্ত রাজ্য দেখতে চাই। 26-এ আমরা সেটাই করব, যে যাতে কোনো পার্টি এসে আমাদের কোনো বদনাম না করতে পারে, ক্ষতি না করতে পারে। যে বললেন যে এমন এমএলএকে আমরা রাখবো না যে আমাদের ক্ষতি করেছে, আমাদের বিনা কেসে অন্যায়কে কেসে ফাঁসিয়েছে বা কিছু হতে পারে। অনেক জায়গায় অনেকে কেসে ফাঁসিয়েছে, এটা আমার জানা নেই ঠিক এক্স্যাক্টলি উনি যেটা বললেন, আমি তাই বলছি। কিন্তু আমার পার্সোনালি বন্ধুরা, লোকটার কথাটা সত্যি খুব ভালো লাগলো। বলছে না হিন্দু না মুসলিম, কোনো ধর্ম নির্বিশেষে ভোট হবে না। তোমাদের যেটা, যাকে ভালো মনে হবে প্রতিনিধি হিসাবে তাকেই ভোট দিয়ে 26-এ আনবে ক্ষমতায়। অবশ্যই আমরাও তো এটাই চাই, তাই না বন্ধুরা? আমরাও তো এটাই চাই যে যে আসবে, যে পরবর্তী শাসক হবে, সে যেন আমাদের কথা ভাবে, আমাদের মতন মানুষের কথা ভাবে, যে আমরা কি চাই, আমাদের কি প্রবলেম, আমাদের কি দরকার সেটা ভাবে। টাকা দিয়ে নয়, টাকা দিয়ে সব কিছুর সলিউশন হয় না বন্ধুরা। টাকা দিয়ে সব কিছুর সলিউশন হয় না, কিন্তু যে আজকে এখানে এই টাকা দিলাম, কালকে ওই টাকা দিলাম, সলিউশন হয়ে গেল, হয় না। ওইটুখানি টাকায় সবাই অনেক কিছু করে নিতে পারে না। ওইটুখানি টাকা লাগে না সব সব কাজে। হ্যাঁ, কিছুটা হয়তো গরিব মানুষদের কিছু ক্ষেত্রে হয়তো, এবার জানি না সব গরিব মানুষ পায় কিনা, এটাও বড় কথা। কিছু গরিব মানুষদের হয়তো ওটাতে কিছু খেয়ে পড়ে বেঁচে আছেন, খুবই অতি দরিদ্র মানুষেরা। সবাই পায় কিনা আমি সেটা জানি না, সবাই পায় কিনা আমি সেটা কিন্তু জানি না। আমি বলছি তার জাস্ট টাকার হিসাবে, ওই টাকাটার হিসাবে কথা বলছি। ওই টাকাটা মানে কোন টাকাটা বলছি বুঝতে পেরেছো? ওরকম অনেক টাকা আছে, একটা দুটোর কথা বলিনি কিন্তু। তো কোন টাকাটার কথা বলছি সেটা জানিও কমেন্টে, যে আমি এই টাকাটার কথা বললাম। জানিও, দেখতে চাই তোমরা কি বুঝতে পারো। আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে তো তোমরা বুঝতেই পারবে আমি কোন টাকার কথা বলেছি, তাই না? দেখা যাক তোমরা আমার ভিডিও কতটা দেখো, তাহলেই বুঝতে পারবো তোমাদের কমেন্ট দেখে। তো যাই হোক বন্ধুরা, আমার পার্সোনালি লোকটার কথাবার্তা খুবই ভালো লাগলো। বলার ধরনটা নয়, এই কথাগুলো, যেটা আমি লোকটাকেও বলছি না যে ভালো লাগলো, কথাগুলো ভালো লাগলো। সত্যিই তো, হিন্দু মুসলিম কোনো ধর্ম দেখে আমরা ভোট দেবো কেন? আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি আমাদের পাশে দাঁড়াচ্ছে কিনা সেটা দেখে, তাই না? আমরা তো সেটা দেখে ভোট দেবো। তো বন্ধুরা, তোমরা কি বলতে চাও? তোমাদেরও কি একই মতামত? এই লোকটা, এই মৌলভী সাহেব যেই কথাটা বলছেন, তোমরাও কি সেম মতামত নিয়ে চলতে চাও? নাকি তোমরা সেই চাও না হিন্দু চাই, হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম চাই না, মুসলিম চাই না, বা কিছু সম্প্রদায় বলবে হিন্দু চাই না, হিন্দু চাই না, মুসলিম চাই, মুসলিম চাই, এরকম করবে? নাকি সত্যি এই হিন্দু মুসলিম ওই রকম ঝামেলা নিয়ে আমরা ভোট দেবো না? ধর্ম আলাদা, ভোট আলাদা। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। দুটোকে আমরা একসাথে করে দেবো না। ধর্ম এখানে, তো রাজনীতি এখানে, দুটো আমরা মিলিয়ে দেবো না। বুঝতে পারছো? মিলিয়ে দেবো না। এই যে ধর্ম, এই যে ধর্ম, এই যে রাজনীতি, প্লিজ মিলিয়ে দিও না, প্লিজ মিলিয়ে দিও না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তো তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত আমাকে জানাতে ভুলো না। এই লোকটার কথাটা, এই মৌলভী সাহেবের কথাটা তোমাদের কি সত্যি ন্যায্য বলে মনে হয়েছে, যে ইনি সত্যি কথা বলেছেন? ধর্ম নির্বিশেষে জানাবে, কিন্তু আবার যে উনি একজন মৌলভী মানুষ, উনি আমাদের ধর্মের না, তাই জন্য জানাবো না, না না না, উনি বলেছে ধর্মের নয়, আমরা তো হিন্দু, একদম চোখ বন্ধ, এরকম চোখ বন্ধ হিন্দু। আমরা মুসলিমরা ভালো বললেও খারাপ বলবো না, মুসলিম হিন্দু দেখবে না। উনি ভালো কথা বলেছেন কিনা সেটা জাস্ট জানাও আমাকে, তোমরা জাস্ট সেটা জানাও আমাকে, কমেন্টে জানাতে ভুলো না সেই কথাটা। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দাও, আর কমেন্টে অবশ্যই সব কথাগুলো যেগুলো জিজ্ঞেস করলাম জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা,
সাবস্ক্রাইব করে দিলে নেক্সট এই ভিডিওগুলো আরও তোমাদের সামনে রানিং চলে আসবে। আর সাবস্ক্রাইবের যে পাশে নিচে দেখবে একটা, ওর পাশে একটা বেল বাটন আছে না, ওটাকে ক্লিক করে দিও। ওটা হচ্ছে নোটিফিকেশান। আমি ভিডিও যখনই পোস্ট করব সবার ফার্স্টে তোমার কাছে চলে যাবে, তুমি ভিডিওটা দেখে তোমার মূল্যবান মতামতটা দিতে পারবে। তো বন্ধুরা, মূল্যবান মতামতটা আপাতত দিয়ে দিও এই ভিডিও থেকে, কীরকম লাগলো কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। পুজোটা তো খুবই ভালো করে কাটিয়েছো আশা করি। আর পুজোটা কেমন কাটিয়েছো সেটা চাইলে আমার ওই ভিডিওটা দেখো, ওতে কমেন্টে জানাতে পারো বা এখানেও জানাতে পারো। টাটা।